এখানে আমাদের কোনো বক্তব্য নাই। তিনি কি এখন তার জায়গা থেকে সরে রাজনৈতিক দলের উপর আওয়ামী লীগের বিষয়টা ছেড়ে দিলেন কিনা? সরিয়েছেন কিনা জানি না, তবে আমারও যেটা মনে হয় যে কোন দলকে এই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা ঠিক না। হ্যাঁ, দল তো আর অপরাধ করে না, ব্যক্তি অপরাধ করে, সেই ব্যক্তিরা দণ্ডিত হবেন, বিচার হবে, তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু এর মানে এই নয় যে দল তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর একটা নির্বাচনে যদি অংশগ্রহণ, ধরুন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন হয়, তো সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে। অতএব সেই ক্ষেত্রে আমার মনে হয় যে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার দরকার। আর জনগণ তার প্রতিনিধি হিসাবে কাকে বেছে নেবে সে স্বাধীনতা জনগণের আছে। অতএব এর বাইরে আদালত দিয়ে কিংবা প্রশাসন দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক না, বরং নিষিদ্ধ করলে একটা সুবিধা পেয়ে যেতে পারে। যেমন আন্দোলনের মুখে জামাতকে নিষিদ্ধ করে কিছুটা সুবিধা পাইয়ে দিল, মনে হলো যে জামাতকে একটা আপার হ্যান্ড দিয়ে দিল। এই ব্যাপারগুলো আমাদের ভাবতে হবে। অতএব নিষিদ্ধ কোনো সমাধান নয়, বরং যে রাজনীতিগতভাবে জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত যে জনগণ কাকে গ্রহণ করবে এবং কাকে বর্জন করবে। বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখতেছেন এখন এই জায়গা থেকে, আজকের জায়গা থেকে? না, আওয়ামী লীগের হঠাৎ করে উঠে দাঁড়ানো সম্ভব না। আওয়ামী লীগ যে আঘাত পেয়েছে, যেমন ৭৫ সালের পরে তো আওয়ামী লীগ তো সংকটে ছিল, কিন্তু ৭৫ সালের পরে আওয়ামী লীগে হাল ধরার জন্য কিছু ব্যক্তি ছিলেন, যেমন একসময় জহুরা তাজউদ্দিন বেগম জহুরা তাজউদ্দিন হাল ধরে আওয়ামী লীগ অনেকটা এগিয়ে নিলেন। তারপরে শেখ হাসিনা ফিরে এলেন। সেই শেখ হাসিনা, সেই সময় শেখ হাসিনা ছিল, তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, আমি বলবো নিষ্কলঙ্ক, অর্থাৎ তার হাতে কোনো দাগ ছিল না। কিন্তু বর্তমান শেখ হাসিনা তো তা না। বর্তমান শেখ হাসিনা, তার বয়সও হয়েছে, তারপরে তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আছে, এমনকি রক্তের দাগ আছে। কেননা এই যে যে হত্যাকাণ্ড যেগুলো রাজপথে সংঘটিত হয়েছে, আয়না ঘরে যাদেরকে তিলে তিলে হত্যা করা হয়েছে, এই সব অভিযোগ এর জন্য তো তাকেই অভিযুক্ত করা হয়েছে। অতএব এই শেখ হাসিনার পক্ষে তো আর আওয়ামী লীগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আবার শেখ হাসিনার বাইরেও অন্য কেউ আছে এমনও কাউকে দেখি না, কিংবা এমন কেউ থাকলেও তো শেখ পরিবারের বাইরে তো আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে দেওয়া হবে এমনটাও বোধহয় সম্ভব না। তো যে কারণে আওয়ামী লীগ সংকটে আছে।